হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বাঁদরের রং বদলানো নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সুন্দরবনের গভীর জঙ্গলে সমস্ত পশু পাখিরা একসঙ্গে আনন্দ করে বাস করত। কিন্তু জঙ্গলে একদিন হঠাৎ খুব বড় বিপদ এসে হাজির হলো। আরে পেঁচা দাদা, আমি তো একটা অদ্ভুত জন্তু দেখলাম। শরীরটা তার শিয়ালের মতো আর লেজটা ভাল্লুকের মতো, খুবই ভয়ঙ্কর দেখতে। আমার তো ওকে দেখে খুব ভয় লাগছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি ওপর থেকে ওই জন্তুটাকে দেখেছি। আমার নিজেরই তো খুবই ভয় লেগেছিল, তাই নিচে এসে ওকে আর দেখার সাহস করতে পারিনি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি মহারাজকে গিয়ে এ কথা জানাবো। এরপর খরগোশ লাপাতে লাপাতে হাতি আর ভালুর কাছে চলে আসে। সে খুবই ভয় পেয়ে যায়। আরে তোমরা কি জানো, ওই অদ্ভুত দেখতে জন্তুটা আমার উপরে লাফিয়ে পড়েছিল। কোনো রকমে আমি পালিয়ে বেঁচেছি। এইভাবে সারা জঙ্গলে এই খবর ছড়িয়ে পড়ে। এরপরে পেঁচা আর হরিণ মহারাজের কাছে হাজির হয়। মহারাজ, এই জঙ্গলে এক ভয়ঙ্কর জন্তুর আবির্ভাব হয়েছে। সে সমস্ত প্রাণীদের ওপরে আক্রমণ করছে। আপনি তাকে ধরে শাস্তির ব্যবস্থা করুন মহারাজ। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি ওই জন্তুর আজকেই ব্যবস্থা করব, আর আজকেই আমি দেখব সে কোথায় লুকিয়ে রয়েছে। এরপর মহারাজ পাহাড়ের ওপরে গিয়ে গুহার কাছে গিয়ে দেখে এক অদ্ভুত দেখতে জন্তু তার সামনে দাঁড়িয়ে রয়েছে। মহারাজ তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে মহারাজ সেখান থেকে পালিয়ে যায়। মহারাজ তো কাল রাত্রে ওই পাহাড়ের ওপরে গেছিলেন, কিন্তু তিনিও খুবই ভয় পেয়ে সেখান থেকে চলে এসেছেন। এরপর মহারাজ নিজের মনে মনে ভাবতে থাকেন, না, আমার তো ভয় পেলে চলবে না। আমার জঙ্গলের সমস্ত প্রাণীদের রক্ষা করার দায়িত্ব আমার। তাই আমি আজ রাত্রে আবার যাব আর তার সামনাসামনি হব। এরপর মহারাজ গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখে গুহার ভেতরে একটি ছোট বাঁদর প্রবেশ করছে। আমাকে তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই বাঁদর কখন বের হয় তা দেখার জন্য। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও বাঁদর না বের হওয়ায় মহারাজ সেই গুহার ভেতরে চলে যান। গুহার ভেতরে গিয়ে মহারাজ দেখেন সেই ভয়ঙ্কর জন্তুর ছাল টাঙানো রয়েছে, আর সেই ছোট বাঁদর সেখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মহারাজ এসব দেখে সেখান থেকে চলে আসেন। শোনো তোমরা সবাই, আজ রাত্রে আমি পাহাড়ের ওপরের গুহাতে যাব। তোমরাও আমার সঙ্গে যাবে। এই জঙ্গলে যে অদ্ভুত জন্তু এসছে, আজ তাকে আমি নিজের হাতে ধরব। এরপরে মহারাজ খুব জোরে গর্জন করে আর সেই জন্তুর ওপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ বাদেই অন্য সব জন্তুরা দেখে সেই জন্তুটির ছাল এমনি পড়ে রয়েছে, আর একটি ছোট বাঁদর তার পাশেই দাঁড়িয়ে আছে। শোনো তোমরা সবাই, এই ছোট বাঁদর এই জন্তু ছাল পরে জঙ্গলের সবাইকে ভয় দেখাচ্ছিল। আসলে জঙ্গলে কোনো অদ্ভুত দেখতে জন্তুই আসেনি। তুমি অনেক বড় অন্যায় করেছো বাঁদর, এর জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু মহারাজ, আমি তো শুধু একটু মজা করার জন্যই এটা পড়েছিলাম। এর জন্য আমাকে কেন শাস্তি ভোগ করতে হবে? না, তোমাকে তো শাস্তি পেতেই হবে। জঙ্গলের সমস্ত জন্তু জানোয়াররা ভয় পেয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে। এর জন্য একমাত্র তুমিই দায়ী। তোমাকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই মিথ্যে কথা বলতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।